গুড মর্নিং বন্ধুরা। এখন কটা বাজে জানো? দাঁড়াও, এখন বাজে 10টা 14। আর এই যে ঘুম থেকে উঠেছে সব, এখনো ব্রাশ ট্রাশ কিছু করা হয়নি। আর এই যে দিদি চা ফা খাওয়া হয়ে গেছে, আমি এখন গিয়ে ওপরে চা খাবো। সবাই এখন জাস্ট ঘুম থেকে উঠেছে, তো ভাবলাম বিছানা থেকে স্টার্ট করি, কিন্তু ওখানে বাবাকে মোবাইল চালিয়ে দিচ্ছে, আওয়াজ আসছে, তো ওপরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। সারা রাত বৃষ্টি হয়েছে, সকাল থেকেও পুরোপুরি বৃষ্টি। মোটামুটি সবাই জানে আর কি, জানো যে কি বাইরের পরিস্থিতি। আর আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই, কিন্তু উঠেই তো এখন আর আমি সকালবেলা চা খাই না, তোমরা জানো। তো সেই জন্য আয়ুষ্মানকে ঘুম থেকে তুললাম, ওকে মুখ ধুইয়ে যা যা ওর ওষুধ খাওয়ানো থাকে সেগুলো করে এখন ওপরে চলে এসেছি। চা করব, চা করে সবাই মিলে খাবো একসাথে। তার আগে আমি করব ব্রেকফাস্টও আমার এখনও হয়নি। তো চায়ের রেসিপি তোমরা আমার কাছে চাও, আমি কিন্তু দিয়েছি। আর আমি তোমাদের বলেছি ইন্ডাকশানে চা করতে আমার খুব ভালো লাগে। তো এরপর নিউ কিচেন হবে, আমার নিজস্ব ইন্ডাকশানে আমি রান্না করব। কারণ এখন তো আমার কারেন্টের মিটার আলাদা হয়ে যাচ্ছে, তো আমি একদম মনের মতন করে সব কিছু গ্যাজেটস ইউজ করতে পারবো। আর অনেক কিছু আমার কেনবার ইচ্ছা আছে। একটা যে স্যান্ডউইচ মেকার থাকে না ইলেকট্রনিক, সেটা কেনবার ইচ্ছা আছে। ব্যবহার করি না করি, আমার ঘরে এগুলো থাকলে আমার খুব সুবিধা। তবে আগে যেহেতু কারেন্টের আমাদের সব কিছু একসঙ্গে ছিল, আমার একটু কেউ আমায় বারণ করেনি কখনো যে ব্যবহার না করতে, কিন্তু আমি একটু বুঝে শুনে করতাম যাতে কোনো সমস্যা না হয়। তো সেই সব অনেক বড় কথা, ওগুলো আর বলে লাভ নেই। আমি আমার মতন করে এই ছোটো ছোটো জিনিসগুলো কিনে রাখতে বা মাঝে মধ্যে ব্যবহার করতে ভালোবাসি। তো দেখো এখানে ব্রেকফাস্ট আমাদের রেডি হয়ে গেছে। রুটি সকালবেলা, এই যে রুটি খাওয়ার অভ্যেস আমার কিন্তু মায়ের কাছ থেকেই পাওয়া। সকালবেলা রুটি হবে, মনে হয় যেন হেলদি হলো ব্রেকফাস্ট। এরপরে একটু আলুর তরকারি হোক বা আগের দিনে যদি কোনো সবজি থাকে সেসব হোক। এটা হচ্ছে একটুখানি চিকেনের ঝোল ছিল, চিকেন একেবারেই নামমাত্র ছিল, কিন্তু ওই চিকেনের ঝোল দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে, সাথে আখের গুড় থাকে। তো সকালবেলা একটু ভরা পেট আমাদের বাড়িতে সকালে সবাই সেটাই প্রেফার করে। এরপরে এই হচ্ছে লাঞ্চ মেনু, একদম সিম্পল। চলে যাব একদম বিকেল। গুড ইভিনিং বন্ধুরা। গুড ইভিনিং। এখন বাজে বিকেল না সন্ধে হয়ে গেছে, 6:45 বাজে এখন। আর আজকে আমার বাড়ি চলে যাওয়ার কথা ছিল, এতক্ষণে বাড়ি চলেও যেতাম, আর আমাকে যেতে দেওয়া হয়নি। ওই যে উনি আর ইনি, এটা দুজন আমাকে বাড়ি যেতে দেয়নি। বলছে তখন বাজে 6টা, বলছে আজকে আসতে পারবে না, কারণ হচ্ছে এক বৃষ্টি পড়ছে আর বাইকে ঠান্ডা লাগবে, বৃষ্টি ছেলে যাবে। বলছে তুমি রিক্সা করে চলে আসো, এত রাতে একা ছাড়া হবে না তোমাকে। তখন বাজে সন্ধ্যে 6টা। আমার মা সন্ধ্যে, আরে এই জায়গাটা লোক নেই, রাস্তায় বেরাও, আমাদের বাড়ির সামনে যাও। তো আজকে যাওয়া হলো না, আজকে স্পেশাল রান্না হচ্ছে। রান্না হচ্ছে বলতে দিদি মনে হয় কেক বানাবি না দিদি? এর মধ্যে দিয়েছে দেখো, চিনি দিয়েছে। ক কাপ চিনি বলে দে ভালো করে। 1.5 কাপ চিনি, এই হাফ কাপ চিনি, 1 কাপ ময়দা এর মধ্যে আছে। ও, হাফ কাপ চিনি 1 কাপ ময়দা। এটা নতুনত্ব কেক, একদম নতুন। আর যারা বেকিং ভালোবাসো তারা কিন্তু এটা দেখে নিতে পারো। ভীষণ সহজ এগলেস কেক এবং একদম ক্রিসমাসের জন্য আদর্শ। এখানে দেখো বেশ কিছু গোটা গরম মশলা দিয়েছে, আর হাফ কাপ চিনি দিয়েছে। কেন হাফ কাপ দিয়েছে সেটা পরে বুঝবে। আর 1 কাপ ময়দা দিয়েছে, আর এখানে দিচ্ছে ও হাফ কাপের মতন গুঁড়ো দুধ। একসঙ্গে সব করে নিচ্ছে। এবার এইটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেবে উইদাউট এনি লিকুইড। এটা জাস্ট গুঁড়ো করে দিতে হবে। এটা কতটা পরিমাণ দিচ্ছিস একসঙ্গে যাতে মিশে যায়। কেকের কিন্তু ক্রিসমাস কেকে কিন্তু এই মশলাগুলো দিতেই হয়। আর দিতে হবে 1 চামচ বেকিং পাউডার এবং হাফ চামচ বেকিং সোডা। তোমরা কিন্তু ভালো করে জেনে নাও, ভীষণ সফট কেক হয়। এবং মানে আমি নিজে তো এটা ফার্স্ট টাইম দেখলাম, আমি কোনোদিন ট্রাইও করিনি, দিদিও ফার্স্ট টাইম করেছে, কিন্তু এত ভালো জিনিসটা এসেছে মানে বলার মতন না। যেরকম আমরা ক্রিসমাস কেক কিনে খাই একদম সেরকম। এখানে দিয়েছে ও 1 চামচ কিন্তু বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। এটা কিন্তু দিতেই হবে, তবেই কিন্তু কেকটা সুন্দর ফুলবে, কারণ এটা এগলেস। আর ফ্রুট কেকে এগ না দেওয়াই ভালো, তার একটা গন্ধই আলাদা থাকে। আর অরেঞ্জ ফ্লেভার কিন্তু দেওয়া যায়। তো যাই হোক, এখানে ও এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আগে কিন্তু ভালো করে গুঁড়ো করে নেবে, তারপরে ছাঁকবে।
আর এখানেও হাফ কাপ মতন সাদা তেল দেবে। আর আমার একটা কথা মনে এলো যে দিদি কেন কাঁচের চুড়ি পরে, এটা ভীষণ প্রশ্ন আসে। ও শখ, আমি আগেও বলেছি আমার অন্যান্য ভিডিওতে, কেন কাঁচের চুড়ি পরলে কি হয় আমি ঠিক বুঝি না। অনেকেই প্রশ্ন করে তোমার দিদি কাঁচের চুড়ি পরে কেন। আমরাও তো ছোটোবেলা কাঁচের চুড়ি পরতাম, পরতে ভালোবাসি ম্যাচিং করে, তো ওই জন্যই পরে। তো যাই হোক, এখানে তেলটা ক্যারামেল করে নানা রকম নাট, তারপরে আমসত্ব না, ওটা কি বলে, পেঠা, তারপরে টুটি ফ্রুটি দেয়, টুটি ফ্রুটি দেওয়া যায়। আমি টুটি ফ্রুটিটা দিইনি, আমি দিয়েছি। তো এখানে চিনিটাকে ক্যারামেলাইজ করে নিয়ে দেখো কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। তার মধ্যেও নানান ধরনের নাটস দিয়েছিল, প্রচুর আমন্ডস দিয়েছে, কিশমিশ দিয়েছে, কাজু দিয়েছে। আর পেঠা বলতে ঘরে বানানো মোরব্বা, যেটা দিদি নিজেই বানিয়েছে, চাল কুমড়োর মোরব্বা, সেটা ও অ্যাড করেছিল এখানে। তারপর এটাকে খুব ভালো করে মিশিয়েছে। মেশানোর পর যে কড়াইতে যে শিরা ছিল সেই শিরাটার সঙ্গে অল্প জল মিশিয়েছে, জল না দিয়ে লিকুইড দুধও দেওয়া যায়, কিন্তু অল্প জল মিশিয়েছে। মিশিয়ে এবার এটাকে খুব স্মুথ, যেরকম কেকের ব্যাটার হয় সেরকম। এখানে কাট অ্যান্ড রাউন্ড এই মেথডে করতে আমাকে বলেছে, তো আমিও সেইভাবেই করছিলাম। তো এইভাবে অনেকক্ষণ কিন্তু খুব সুন্দর করে জিনিসটাকে মেশাতে হবে। যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলেও হ্যান্ড ব্লেন্ডারে করবার দরকার নেই, তাহলে আবার বেশি ফ্লাফি হয়ে যেতে পারে, বা হয়তো যে পেঠাগুলো দেওয়া আছে মোরব্বাগুলো সেগুলো মিক্সড হয়ে যেতে পারে। তো এইভাবে হাত দিয়ে দিয়ে কাট অ্যান্ড ফোল্ড মেথডে এটাকে বারে বারে করতে হবে। তো দেখো এটার টেক্সচারটা একদম কি সুন্দর হয়েছে। আর এটা এত ভালো, ফার্স্ট রেজাল্টটা এত ভালো হয়েছে তোমরা দেখলেই বুঝবে, এবং খুব সহজ, বাড়িতে খুব সহজেই কিন্তু করা যায়। তো এই যে পুরোটা জিনিস ও এখানে অ্যাড করে দিচ্ছে। তারপরে একটু ট্যাপ করে দিতে হবে, তাহলে নিচের যে এয়ার বাবলস সেগুলো সুন্দরভাবে বেরিয়ে যায়। এখানে পেপারটা একটু ভালো করে কাটা দরকার ছিল, আমি অতটা খেয়াল করিনি, তাহলে আগেই আমি পেপারটা সুন্দর করে কেটে শেপ করে দিতাম, তাহলে এই যে ঢালবার সময় যে অসুবিধাটা হলো সেটা হতো না। আর এখন এটাকে ট্যাপ করে দেবো, তারপরে নিচে নিয়ে যাওয়া হবে মাইক্রোওয়েভ করবার জন্য। এখানে আগে ওভেন প্রিহিট করে রাখা হয়েছিল 180 ডিগ্রিতে, তো তারপরে আবার 180 ডিগ্রিতেই এটা কনভেকশন মোডে দিয়ে এটা 35 মিনিটের জন্য প্রথম দেওয়া হয়েছে, কিন্তু তারপরে আবার টাইম বাড়াতে হয়েছে আরও 10 মিনিট মতন, কারণ যেহেতু টেক্সচারটা ভীষণ একটু পাতলা, তো সেই জন্য এটা টাইম নেয় এবং খেতেও সেই হারে সফট হয়। তবে এক একটা মাইক্রোওভেনে এক এক রকম টাইমিং লাগে। ঘরে নিয়ে ফ্রুট কেক, ক্রিসমাস সব দেওয়া আছে, আমন্ড, এখন বসে বসে গল্প করছি আমরা। ওয়েদারটা এত বাজে না, শরীরটা ম্যাচ 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 করছে, কি যে কাজকর্ম করে, কাজও হয়নি, কারণ বৃষ্টির মধ্যে কোনো যারা কাজ করবেন যারা, তারা কেউ আসেননি, তো কাজও আটকে রয়েছে। অনেকে যাদের নতুন বাড়ির কাজ হচ্ছে তাদেরও কনস্ট্রাকশনের কাজ অনেক আটকে রয়েছে, কারণ কেউ কাজ করছে না তাই বৃষ্টিতে। তো দেখা বাড়ির কাজ এত তাড়াতাড়ি হয় না, অনেক এই আজকে মিস্ত্রি আসে তো কালকে আসে না, এটা হবেই হবে। কবে থেকে বলছি আসছি আসতেই চায় না। আমার না ভীষণ ভেবেছিলাম যে ফাটাফাট কাজ হয়ে যাবে। তো যাই হোক, চলো যাই ওপরে, কাজ রান্না বান্না যা আছে এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করো। তবে কালকে একদম চলে যাব ভেবেছিলাম, আজকে বিকেলবেলা চলে যাবো, গিয়ে তোমার ঘরদোর পরিষ্কার করতে হবে, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, আজকে যাওয়া হলো না। এটা কিছুতেই আমাকে মা দিদি কিছুতেই যেতে দিল না বাড়িতে, কিছুতেই না। আমি একদম ছিলামই যে আজকে যাবোই, কিন্তু ওরা এমনভাবে আটকে দিয়েছে, যেতেই পারলাম না। বললো বলে দেয় ওকে যে আজকে যাবো না, বলে দিলাম।
আর এখানে দেখো দিদি ওর হাতে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। আমার দিদির হাতে মেহেন্দি পরা, চুড়ি পরা এগুলো খুব শখ। অন্য কোনো রিজন নেই যে দিদি কেন, প্রশ্ন আসে কেন শাখা পরে না, কেন চুড়ি পরে, এমনি কোনো রিজন নেই, এটা ওর শখ, ওর ইচ্ছা তাই। আর তো যাই হোক, এখানে দেখো আয়ুষ্মানের হাতে ইচ্ছা হয়েছে ও মেহেন্দি পরবে, কিন্তু বেশি না, তাই ওকে ওর সোনা একটা হার্ট সাইন করে দিয়েছে, সেটাই একদম আনন্দে আত্মহারা হয়ে গেছে। আর কেকও আমাদের রেডি হয়ে গেছে। তোমরা দেখলেই বুঝবে কেকটা কতটা সফট হয়েছে এবং কতটা সুন্দরভাবে যে বেরিয়েছে। কিন্তু ওপরে কিছু কিশমিশ ছড়িয়ে দিয়েছিল, সেগুলো জ্বলে গেছে। তো কিশমিশটা মিডিলে দিতে হবে, কিশমিশটা ওপরে দিলে কিন্তু হবে না। তো সেটাই বলে দিলাম তোমাদেরকে, কিশমিশ বলো আমন্ড বলো সেগুলো একটু নিচের দিকে দিতে হবে, না হলে কিন্তু মানে নিচে মানে ভেতরেই যা দেওয়ার দিতে হবে, ওপরে দিলে জ্বলে যাবে। আর কাটছে দেখো, কাটার ধরন দেখলেই তোমরা বুঝতে পারবে। এবার আমরা ক্রিসমাসে কেক কিনে খাবো না, মানে একটা দাম হয় না এইসব কেক, কিন্তু যেগুলো দামি কেক সেগুলো তো ডান্ডি কেক বা এগুলো তো এখন অনেক দাম, অনেক 550-600 ওপরে এক একটা ভালো ফ্রুট কেক। এবার আমরা সব ঘরে বানাবো। এত সফট কেকটা হয়েছে, এগলেস, দারুন। কোনটা মা? হ্যাঁ দেখি তো, এই যে চূর্ণর একটা হার্ট সাইন করে দিয়েছে না আমার সোনা, ওর সোনা আমার সোনাইকে, দেখো তো কত ডার্ক হয়েছে, কত ভালোবাসে সোনা, আরো ডার্ক হয়ে যাবে সোনা, কত ভালোবাসে না, ভালোবাসি ডার্ক হয়ে গেছে। এই গোবর দারুণ কেকটা হয়েছে। আমি সেটা খাইনি, মানে দেখেই বোঝা যাচ্ছে। আর ওরা বাচ্চারা দুজন খেয়েছে, আগে বাচ্চাদেরকে আগে দিয়ে দেওয়া হয়েছে, মানে দিয়ে দেওয়া জাস্ট টেস্ট করানো হয়েছে, কেউই খাইনি। এখন আমরা সবাই খাবো। এত গরম, কারোর আমাদের তর্স হয়েছে না। একদম পুরো দোকানের মতন। ওই মাসি ওই কেক গুলো বিক্রি হয় না এরকম কালারের একটা, ওর পুরো সেম ওই যে ক্রিসমাস কেকের মতন। তো ফার্স্ট অ্যাটেম্পটাই এত সুন্দর এসেছে। আর তোমরা অনেকে কোয়েশ্চেন করেছো যে বাচ্চা মেয়েটাকে, ও হচ্ছে লিনাদির মেয়ে, ওর নাম হাসিনা। তো এখন তোদের স্কুল টুল নেই, বাড়িতে একা থাকবে কি করে, সেই জন্য লিনাদি ওকে নিয়ে আসে, আর এখানে এসেও পড়াশোনা করে, আমাদের সাথে সাথে থাকে। তো ওই জন্য ও আসে সকালবেলা, যখন লিনাদি আসে তখন লিনাদির সাথে আসে, আবার চলেও যায়। তো আমাদের বাড়ির মানে মেয়ে যেমনভাবে থাকে, যেরকমভাবে লিনাদি আমাদের বাড়ির সকলের হয়ে গেছে, সেরকমভাবে হাসিনাও আমাদের সকলের পরিবারের একজন হয়ে গেছে। আর এখানে আমরা সকলে এনজয় করছি। এইভাবেই আমরা এই বাড়িতে এলে সব এইভাবেই খাওয়া দাওয়া করে আনন্দ হয়, আর তোমাদের সাথে শেয়ারও করি। এখন রাতে আবার হচ্ছে ছোলার ডাল। আর অনেকদিন আগে এই প্রেসার কুকারটা সম্পর্কে কোয়েশ্চেন এসেছিল, এটা প্রেস্টিজের না দিদি? হকিন্সের। এটা ননস্টিক, কিন্তু নিচটা এখন নষ্ট হয়ে গেছে একটুখানি। এটা বাবা অনেক বছর আগের, বাবা তখন একদম সুস্থ এবং ইয়ং তন্দুরুস্ত, বাবা গিয়ে কিনে এনেছিল। এটা 5 লিটারের না, ভীষণ ভালো। আমার যে প্রেসার কুকার বিনোদের যে তোমরা দেখো, তোমরা ওটা তো দারুণ, আমি বলেছি অসাধারণ কাজ করে। প্রেস্টিজেরটা আমার অত ভালো না স্টিলের, কিন্তু আমার যেটা মানে 3.5 লিটারের, আমার অনেক সাবস্ক্রাইবার, কিন্তু অতটা ভালো না, একদম ভালো না। ইউজ করে দেখেছি, প্রেস্টিজের নিচের দিকটা ধরে যায়, জানিস, ভালো সিটিও পড়ে না। হ্যাঁ, মানে সিটি পড়লেও সেদ্ধ হয় না, অনেকগুলো সিটি ফেলতে হয়। এইটা এত ভালো হকিন্সেরটা, মানে একটা না দুটো সিটিতেই হয়ে যায়। আর আমি প্রেস্টিজেরটা 5.5 লিটারের যে 5 লিটারের যে প্রেসার কুকারটা কিনেছিলাম অত টাকা দিয়ে, তখনই নিয়েছে 3,500 টাকা, আর একটু আমরা অফারে পেয়েছিলাম কিছু, তো ওই 3,3100 মতন নিয়েছিল, কিন্তু ভালো না। বরঞ্চ আমার মানে বিনোদের এত ভালো, আমার তো অনেক সাবস্ক্রাইবার বলেছে যে তারা কিনেছে, এবং ভীষণ ভালো, ছোট্ট, এবং তরকারি ফরকারি করতেও খুব ভালো লাগে। এই হচ্ছে ছোলার ডাল, মানে ছোলার ডালটা এত ভালো হয়েছিল, আমি যদি জানতাম যে এত ভালো হবে আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতাম। অনেকে বলবে হয়তো কালারটা এত ভালো এসেছে কি করে, ও কিন্তু অল্প ফুড কালার ইউজ করেছে। ফুড কালার ইউজ না করলে এত সুন্দর কালার আসতো না, তো অল্প একদম সামান্য কালার ইউজ করেছে। কি গো, আমার ছাড়া কেমন চলছে তোমার?
কি বদমাইশ! সত্যি তো? তাহলে আমি আসবো না। আজকে লুচি আর ছোলার ডাল। দিদি লাচ্ছা পরোটা আগেও বানিয়েছে, আমিও আমার বাড়িতে বানিয়েছি। আর এমনি লুচি হবে। আর ওয়েদার ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, এত সুন্দর লাগে দেখবে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখো দূরে গাছের সারি, এতটা ভালো বোঝা যাচ্ছে না, আগে তো আরো বেশি ছিল, কিন্তু ওদের এই জায়গাটা এত শান্ত স্নিগ্ধ। ভালো লাগে তোর এরকম শান্ত পরিবেশ? ভীষণ। বেশি আমাদের পাড়াটা বেশি শান্ত না, আর একদম না, এই যে বৃষ্টির ওয়েদার একদম শান্ত নিঝুম হয়ে যায়, গাড়ি চলে না, লোক হাঁটে না। আর আমাদের তো ক্রাউডেড, মানে আমাদেরটা কেন হবে না, আমাদের মেট্রো কানেক্টেড রাস্তা, যে কোনো জায়গায় নেতাজিনগর কুদঘাটের একদম মেট্রো মানে কানেক্টেড, সেই জন্য অটো রিক্সা সবসময় চলাফেরা করছে। তো তারপর টলিগঞ্জের রাস্তা পড়ে আমাদের রাস্তা দিয়ে গিয়ে, তো ন্যাচারালি আমাদের তো ভিড় হবেই। মানে ভিড় আমার ভালো লাগে, ওর যেমন খুব শান্ত ভালো লাগে, আমারও শান্ত পরিবেশও ভালো লাগে, কিন্তু ওটাও মানে সামনেই বাজার, সামনেই দোকান, ইচ্ছা হলে বেরিয়ে পড়লাম, এরকম একটা পরিবেশ। তো সেটাও আমার কাছে ভালো লাগে, যেখানে থাকে সেই জায়গায়। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আমার বাড়ির সামনে মেলা বসলে আমি বরাবরই একটু শান্ত জায়গা, প্রকৃতির মধ্যে থাকতে ভালোবাসি। প্রকৃতি তো দেখ সবাই ভালোবাসে না, সবাই মোটেই ভালোবাসে না, আমার তো ভীষণ ভালো লাগে একটু প্রকৃতি, তবে কিছুটা টাইম ভালো লাগে, বরাবরই একটু ফাঁকা জায়গায় থেকেছি তো কিছুটা টাইম ভালো লাগে। কটা? রাত্রি 11টা বাজে এখন। না, 11টা কি, 11:45। আর এই যে আমরা তিনজনে এখন শুয়ে পড়বো, সবকিছু রেডি হয়ে গেছে, আমি নেমে লাইটটা নেভাতে হবে। তো এখানে তো দেখো তেমন কোনো কাজ আমার থাকে না, তাই শেয়ার করবারও কিছু থাকে না, কিন্তু আমি চাই না যে আমার একদিনও ভিডিও এখন মিস হোক, কারণ এত মানুষ আমাকে ভালোবাসে, কত দূর দূর থেকে আমাকে মানে আমার বন্ধুরা, দিদিরা, বড় যারা আমার থেকে কমেন্ট করে, বিশেষ করে আমি নাম নিই বাংলাদেশের থেকে, আমার প্রচুর বান্ধবী আছে, দিদি আছে যারা আমাকে কমেন্ট করে। আমাদের বড় দিদি, আপনারা যেমন আমাকে আপু বলেন, আপি বলে কেউ, আমার খুব ভালো লাগে। তো আমাদের এখানে বড় দিদিদের দিদি বলি, তো আমি দিদি বলেই সম্বোধন করি। যেমন জাহেদা বেগম, মিমি দিদি ভাই, তুমি আমাকে রোজ কমেন্ট করো, এমনকি আমার ভিডিও দেরি করে এলেও তুমি সঙ্গে সঙ্গে আগের ভিডিওতে কমেন্ট করো যে পায়েল কখন তোমার ভিডিও আসবে, তো তোমাদের জন্য আমি ভিডিও বানাই। তারপরে আরও আছে, যেমন জুই আছে, স্নো হোয়াইট, প্লাবন, ও আমাকে এখন আর করে না, মনে হয় পরীক্ষা টরীক্ষা নিয়ে যেমন ওরা এখন বিজি। আরও অনেক একজন আছে শাহরিন, তো আমি জানি না আমি নামটা ঠিক উচ্চারণ করলাম কিনা। তো এরকম আমার আরও অনেক, হয়তো আজকে করেনি, অন্য দিন করে, আমার অনেক দূর থেকে তোমরা আমার ভিডিও দেখো, তো তোমরা আশা করো যে আমি রোজ ভিডিও দেবো, সেই জন্যই আরও সামনে আসা। আর আমি তো দেখো কাজের মানুষ, তো ঘরের কাজ, তেমন কোথাও যাওয়া নেই, ঘোরা বেড়ানো নেই, কাজের জিনিস আমার যেটা রিয়েল আমাদের লাইফ হয়, আমাদের মেয়েদের বা আমাদের গৃহবধূদের যেরকম রিয়েল লাইফ হয়, সেটাই আমার ভিডিওতে আমি নিয়ে আসি সব সময়ের জন্য। তো আসার বলতেই মার কাছে আসা, মা বাবার কাছে আসা, যেহেতু বাবা অসুস্থ, মায়েরও বয়স হয়েছে, যতদিন মা বাবা আছেন ততদিন মা বাবার কাছে। আর আমরা দুই বোন, দিদি তো থাকেই এখানে, তোমরা দেখো। আর আমি আসি মাঝে মধ্যেই, সপ্তাহে অন্তত তো একবার তো আসি এখন।
তো এই হচ্ছে আমার লাইফ, তোমাদের সঙ্গে সেই লাইফস্টাইলটাই আমি তুলে ধরি। আর এতগুলো দূর থেকে মানুষ আসে আমার, তারপরে কলকাতায়ও আছে, আমাদের পশ্চিমবঙ্গেও প্রচুর মানুষ আছেন যারা আমার, এত মানুষরা দেখবার জন্য আমার ভিডিও বসে থাকেন, আশা করেন যে আমি ভিডিও দেবো। তো তাদের জন্যই আমার ভিডিওটা বানানো, যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য। আর যারা ভালোবাসেন না, যাদের ভালো মনে হয় না, এমন কমেন্ট আসছে দু একদিন, আমি সেটা এখন বলবো না। আমাকে একজন ব্যক্তি দুটো মানে থেকে আর কি আইডি থেকে আমাকে কমেন্ট করছে, আমরা বুঝি কারণ আমাদের হাতেও তো কিছু অপশানস থাকেই না, আমরা বুঝি সেটা। তো যা রিপোর্ট করবার তো আমি করেছি, আর সেটা পরে, এখন বলবো না, আগে আসুক তারপরে বলবো। তো যদি ভালো না লাগে কেন দেখছেন বারে বারে, কেন এসে কমেন্ট করছেন, মানে কি বোঝাতে চাইছেন নিজেদেরকে ভগবানই জানে। তো নিজেকে কি প্রুফ করছেন, নিজেরই কোনো আপনার মানে কি বলবো, মানে অস্তিত্বের মনে হয়। যাই হোক, কেন দেখছেন, বাজে লাগছে, কোনো কাজের ভিডিও না, কিছু না, তো দেখছেন কেন, কে বলছে আপনাকে? আমি তো ইনভাইট করিনি আপনাকে দেখার জন্য। তো যাই হোক, সেগুলো তো আমি ইম্পর্টেন্স দেবো না। আমার এত ভালোবাসার মানুষ আছে, আমি তাদের জন্য ভিডিও বানাই। আর কালকে বাড়ি চলে যাব, কালকে বাড়ি গিয়ে তারপরে এই 2-3 দিন ছিলাম না, ঘরদোরের যা অবস্থা হয়েছে মানে আমি বুঝতে পারছি। তো গিয়েই আমাকে ঘরদোর পরিষ্কার করতে লাগতে হবে। তো আবার সকাল থেকে এখান থেকেই ভিডিওটা কন্টিনিউ করব, কিন্তু বাড়ি গিয়ে ঘরদোর পরিষ্কার করব। কালকে ভিডিওটা দেখবে বড় হবে, তার কারণ কালকে গিয়ে অনেক কাজ আছে, রান্নাঘরগুলো ক্লিন করব, গিয়ে সমস্ত বাসনপত্র নামিয়ে আবার ধুই, আমি যেহেতু ওপেন থাকে তো গিয়ে আবার ওগুলো ধোবো। তো সেই সমস্ত কাজগুলো নেক্সট দিন তোমাদের দেখাবো। আর এই যে আর একজন শুয়ে পড়েছে, চোখগুলো হয়ে গেছে ছোট ছোট। আজকে দুপুরে ঘুমাওনি না পাপা? শুয়েছিলে, ঘুমিয়েছো কি? আজকে ঘুমায়নি, তাই ওর ঘুম এসে যাবে এক্ষুনি, আর আমিও শুয়ে পড়বো অনেক রাত। আর তোমরা আমাকে আশীর্বাদ করো বড়রা, আর সবাইকে অনেক ভালোবাসো। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। আবার দেখাবে নেক্সট ভিডিওতে। আর মাসখানেকের মতন হয়তো আমার ওই পুরনো ঘরে তোমরা আসবে, তারপরে তো নতুন জীবন শুরু করবো। এদিকে ফিরে গুল্লু, এদিকে এদিকে। দিদি, আমার দিদিকে দেখিয়ে দিই একটু। গুড নাইট। গুড নাইট।